মক্কার পবিত্র ভূমিতে এক নীরব নিস্তব্ধ রাত নেমে এসেছে। চারদিকে গভীর শান্তি, আকাশে ঝিকিমিকি তারার আলো। সেই রাতের নিস্তব্ধতায় শুয়ে আছেন জাতির পিতা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হঠাৎ স্বপ্নের জগতে তিনি এক অদ্ভুত নির্দেশনা শুনতে পেলেন। কে যেন বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। ঘুম ভেঙে তিনি চমকে উঠলেন। মনে গভীর ভাবনা নিয়ে তিনি রাত পার করলেন। পরদিন সকালে তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 100টি উট কোরবানি করলেন। কিন্তু সেই অন্তর থেকে আসা নির্দেশনা যেন থেমে নেই। তার হৃদয়ে এক অজানা প্রশ্ন, এটা কি যথেষ্ট হলো? রাত আবার নেমে এলো। তিনি আবারও শুয়ে আছেন। এবারও সেই একই স্বপ্ন, একই অদৃশ্য আহ্বান। বলা হচ্ছে, হে ইব্রাহিম, কোরবানি করো। পরদিন সকালে তিনি আবারও 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তবুও তার অন্তরে শান্তি আসে না। মনে হতে লাগলো যেন আল্লাহর পক্ষ থেকে আরো গভীর কিছু চাওয়া হচ্ছে। এই কোরবানিগুলো যেন সেই উদ্দেশ্য পূর্ণ করতে পারছে না। পরবর্তী রাতে আবারও সেই স্বপ্ন ফিরে এলো। এবার নির্দেশ আরো গভীর ও স্পষ্ট, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। এই কথাটি যেন তার হৃদয়ে গেঁথে গেল। পরদিন সকালে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। 2 দিনে 200টি উট কোরবানি করার পরও কেন সেই নির্দেশ শেষ হলো না? এই প্রশ্নটি তাকে ভাবিয়ে তুলল। অনেক চিন্তার পর তার অন্তরে সত্যটি প্রকাশ হয়ে উঠল। আল্লাহ তার কাছে চাইছেন সবচাইতে প্রিয় বস্তু, আর এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় সম্পদ ছিল তার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন মনে মনে স্মরণ করলেন, দীর্ঘ বার্ধক্যের পর প্রায় 86 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই সন্তান দান করেছিলেন। তার এই ছোট্ট ছেলেই ছিলেন তার জীবনের সবচাইতে বড় আনন্দ, ভালোবাসা এবং বংশধারা টিকিয়ে রাখার একমাত্র আশা। এরপর তিনি তার প্রিয় সন্তানকেই আল্লাহর নির্দেশ পালন করার উদ্দেশ্যে কোরবানির জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নিলেন। তিনি স্নেহভরে ছেলেকে ডাকলেন এবং বলতে লাগলেন, হে আমার প্রিয় বৎস, তুমি গোসল করে সুন্দর ও পরিষ্কার পোশাক পরে প্রস্তুত হও। আমি তোমাকে দাওয়াতে নিয়ে যাব। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন নিষ্পাপ হৃদয়ের এক বালক। যখন তিনি এই কথা শুনতে পেলেন, তখন তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি খুশিতে আত্মহারা হয়ে মায়ের কাছে ছুটে গেলেন এবং বলতে লাগলেন, আম্মাজান, শুনেছেন তো, আব্বাজান আমাকে নাকি দাওয়াতে নিয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দিন, সুন্দর পোশাক পরিয়ে দিন। আমি আব্বাজানের সাথে দাওয়াতে যাব। বিবি হাজেরা আলাইহিসসালাম কিছুটা অবাক হয়ে গেলেন। তিনি ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, সত্যিই কি তোমার আব্বা তোমাকে নিয়ে কোথাও দাওয়াতে যাবেন? তখন ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শান্তভাবে বলতে লাগলেন, হে আম্মাজান, আপনি চাইলে আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম নিজেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এগিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, আমি কি ঠিক শুনেছি আপনি নাকি ইসমাইলকে নিয়ে কোথাও দাওয়াতে যাবেন এবং সেখানে দাওয়াত খাওয়ার কথা বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শান্ত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ হাজেরা, তুমি ঠিকই শুনেছ। তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাচ্ছি। প্রিয় দর্শক, এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নবী হয়েও কি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্য গোপন বা অন্য কিছু বলেছিলেন? কিন্তু বাস্তবতা হলো তিনি কোনো মিথ্যা কথা বলেননি। গভীরভাবে চিন্তা করে দেখলে কথাটি সম্পূর্ণ সত্য এবং বাস্তব ছিল। কারণ তিনি আল্লাহর একটি মহান দাওয়াতের দিকেই যাচ্ছিলেন, যা ছিল আল্লাহর নির্দেশ পালনের এক মহা পরীক্ষা। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম নিজের হাতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভালোভাবে গোসল করালেন। তাকে সুন্দর পোশাক ও উত্তম পোশাক পরিয়ে অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে দিলেন। পরে তিনি নিজের ছেলেকে স্বামীর হাতে তুলে দিলেন। ছেলেকে তুলে দেওয়ার সময় তিনি আবেগ ভরা কণ্ঠে বলতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত নিজের চোখের সামনে লালন পালন করেছি।